দুর্বল নীতিমালা ও নানা ফাঁক ফোঁকরের সুযোগে এখনও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে এমন অভিযোগ তুলে খোদ ব্যাংকাররাই বলছেন এক্ষেত্রে ব্যাংকগুলোর পরিচালনাগত এবং নজরদারির ব্যর্থতা আছে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে পুরোপুরি অটোমেশন না হওয়াতে বাড়ছে অর্থ পাচারের ঝুঁকি। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আমদানি রপ্তানি বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার তাগিদ দীর্ঘদিনের। এছাড়া অতীতে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে, যা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষ এখন সতর্ক অবস্থানে। BIBM এর আলোচনায় অর্থনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, একসময় সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে বিবেচিত এলসি এখন নানা ঝুঁকির মুখে। এছাড়া রপ্তানি আয় সময় মতো দেশে না আসা, বিল পরিশোধে বিলম্ব এবং নন ফান্ডেড দায়কে জোরপূর্বক ঋণে রূপান্তরের প্রবণতা বাড়ছে। ফোরকাস্ট করে ট্রেড অপারেশনসের লুফল অ্যাড্রেস করতে পারবেন না, শুধু এখানে কনক্রিট সলিউশন প্রয়োজন হবে, যার জন্য আমাদের ডিজিটাইজেশন ইজ মাস্ট। এবং সেই জায়গা থেকে আমরা আসলে একটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো, আদারওয়াইজ তো ইটস ইম্পসিবল। এ সময় বক্তারা বলেন, ট্রেড ফাইন্যান্সের খেলাপি ঋণের পৃথক তথ্যভাণ্ডার না থাকায় প্রকৃত ঝুঁকির চিত্র আড়ালে থেকে যাচ্ছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। ওয়ান্স এলসি ওপেন, আমাকে অন ম্যাচুরিটি পেমেন্ট সেটেলমেন্ট করতে হবে। এটার মানে ইয়েটা কোথায় যাচ্ছে দেখেন। এমনিতে আমাদের ব্যাংকিং সেক্টর যে একটা বিপদগ্রস্ত হয়েছে গত অনেকগুলো বছর, এর মাধ্যমে 5ই আগস্টের পর অনেকগুলো করেসপন্ডেন্ট ব্যাংক আমাদের লিমিট, বিভিন্ন ব্যাংকের লিমিট বন্ধ করে দিয়েছে। যদিও এই লিমিটটা ডিসক্লোজ করে না, বাট এটার সাথে নন পেমেন্ট আরেকটা এডিশনাল প্রবলেম যোগ হয়েছে। এইটা আমাদের আরেকটি জায়গায় এফেক্ট করেছে, সেটা হচ্ছে আমাদের অভিযোগগুলো ফরেন ফান্ড পাচ্ছে না। এটা এই জায়গায় এই ফরেন ব্যাংকগুলো এখানে যারা অপারেট করছে তারা ভালো পজিশন আছে, কিন্তু লোকাল ব্যাংকগুলো সাফার করতেছে। ব্যাংকগুলোকে আরো সক্রিয় হয়ে ঝুঁকির জায়গাগুলো কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতা আরো এরকম পলিসি একদম টু দ্য পয়েন্টে যেখানে যেখানে অ্যাড্রেস করা দরকার। আমরা তো BIBM এর কাজে হলো তো একটা করা, প্ল্যাটফর্ম করা, প্র্যাকটিশনার পলিসি মেকারদেরকে এক জায়গায় করা, রিসার্চার করা, একটা পলিসি যদি কোনো শর্টকামিং থাকে সেটাকে মতামত তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পৌঁছে দেবো আর কি। আলোচনায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র আলাদাভাবে প্রকাশ এবং ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারের তাগিদ দেন বক্তারা। ডুইং ট্রানজাকশনকে ইজ করেছে। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।